গুড মর্নিং বন্ধুরা, আমি এখন ঘুম থেকে উঠলাম। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আর বাইরেটা দেখো কি মেঘ করেছে, আর বৃষ্টি পড়ছে ছিটাফোঁটা, মনে হচ্ছে খুব জোরে নামবে বৃষ্টিটা। আর আমি কি করি দেখতে থাকো সারাদিন। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তার মধ্যে দেবো পাঁচফোড়ন আর চেরা কাঁচা লঙ্কা দিয়ে তারপরে ধুয়ে কেটে রাখা এই আলু, কুমড়ো, ডাঁটা, পুঁই শাকের এই সবজিগুলো দিয়ে দিলাম। আগে সবজিগুলোকে ভাজা করে নেব, পরে পাতাটা দেব। তাই সবজিগুলো ভেজে নিচ্ছি। আর এদিকে ডাল ভেজানো, এই ডালের বড়া হবে। আর মা আগে চাটনিটা করে রেখেছে, আমি বড়াটা করব আর পুঁই শাকটা করবো। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, লবণ আর হলুদ। তোমাদের কার কার পুঁই শাক খেতে ভালো লাগে? আমার তো পুঁই শাক আর কলমি শাক ফেভারিট শাকের মধ্যে। এবার লবণ আর হলুদটা দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। আজকে গুঁড়ো মশলা, পুঁই শাকের গুঁড়ো মশলা দিয়েই করে, জিরার গুঁড়োটা, তারপরে জিরার গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়ো সামান্য দিয়েছি, কারণ চেরা কাঁচা লঙ্কা দিয়েছি, ওই জন্য সামান্য লঙ্কার গুঁড়ো দিয়েছি। দিয়ে এবার ডাঁটা, আলু ওইটাকে কষিয়ে নেব। তারপরে শাক পাতাগুলো দিয়ে দিয়েছি, আর শাকগুলো খুব কচি পাতাগুলো শাকের। পাতাগুলো দিয়ে এবার না সব পাতার সাথে মশলাটাকে মাখিয়ে নিয়েছি। তারপরে জল দিয়ে দেবো পরিমাণ মতো, মানে ডাঁটা আর আলুগুলো যাতে সিদ্ধ হয়। দেখো বাইরেটা কত মেঘ করেছে, বৃষ্টি হয়েছে, ছিটাফোঁটা হলো, হয়ে আবার থেমে গেল। এরকম বৃষ্টি হলে বেশি গরম পড়ে। আরও জল দিয়ে দিয়েছি, এবার ঢাকা দিয়ে দেবো সিদ্ধ হওয়ার জন্য। আর এই সাইডে ভাত বসিয়ে দিয়েছি, ভাতটা বসিয়ে দিয়ে আসলাম। এই বৃষ্টি হলে আরও মনে হয় গরম লাগবে। আর ঘুমটাও কালকে রাত্রে ঠিক করে হয়নি, কারণ কালকে রাত্রে ঘুমাতে যাব, তার আগে টয়লেটে গেছি, টয়লেট থেকে দিয়ে এসেছি, দেখি ঘরের মধ্যে সাপ ঢুকেছে। তারপরে ওই সাপের পিছনে 1 ঘন্টা লাগালাম, কিন্তু বেরোতে দেখিনি, হয়তো বেরিয়ে গেছে। ওই সাপের চিন্তা, তার মধ্যে গরমে তো অর্ধেক দিন রাত্রে ঠিকঠাক ঘুম হচ্ছে না, ভোরবেলা ঘুমটা লাগছে। আর আমার বোন তো কালকে রাত্রে এত ভয় পেয়েছে সাপে, ও মানে লাইট অফই করতে ইচ্ছিল না, বলে লাইট জ্বালিয়ে ঘুমাবো। আর আমার বোন এমনিও খুব ভীত, সব বিষয়েও ভীষণ ভয় পেয়ে যায়, অল্প অল্প বিষয়েও ভয় পায়। আর রাত্রিবেলা না লাইট জ্বালিয়ে শুলে ঘুম আসতে চায় না, চোখের মধ্যে লাইটটা পড়ে, বিরক্ত। তারপর ও ঘুমিয়ে গেছে, তারপর লাইট। মা এদিকে ডালগুলো বেটে দিচ্ছে, ডালের বড়া করবো। আর এদিকে আমার পুঁই শাকের তরকারিও হয়ে গেছে। ডালটা লবণ আর হলুদ দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছি, এবার বড়াগুলো ভেজে নেব। বড়াগুলো আমি ছোটো ছোটো করেই ভাজি, কারণ আমার বেশি একদম মানে বড় আর ছোটো ছোটো এরকম বড়া তরকারিতে খুব ভালো লাগে। আর আমার বড়ার তরকারির থেকে এরকম বড়া ভাজা গরম ভাত দিয়ে খুব ভালো লাগে খেতে। তরকারিটা মোটামুটি অত ভালো লাগে না, গরম ভাত, বড়া ভাজা আর লঙ্কা থাকলে আর কিচ্ছু লাগে না, ওই দিয়েই খাওয়া হয়ে যায়। আজকে তরকারি আছে, নিরামিষভাবেই করবো বড়া আলুর তরকারিটা। আমি করব না, আমার মা করবে। আমি বড়া কটা ভেজে দিচ্ছি, কারণ আজকে নিরামিষ। পুঁই শাকও পুঁই শাক তো নিরামিষই হয়, আর বড়ার তরকারিটাও নিরামিষ, আর চাটনি হয়েছে। আর ডালটা বাটার সময় একটু লঙ্কা আমি থেতো করে দিই, তাহলে কি বড়াটাও ঝাল লাগে, কিন্তু আজকে লঙ্কাটা দেওয়া হয়নি, আজকে লবণ আর হলুদ দিয়ে মেখে নিয়েছি ডাল। আর বড়া ভাজা হয়ে গেছে। আসলাম, মাথায় শ্যাম্পু করলাম, আর আসতে না আসতে আমি তো আসার জন্য বড়া ভাজা করছি, হেবি সুন্দর হচ্ছে বড়া ভাজা। এখনো চুলের জট ছাড়াও, এই শ্যাম্পু করি না, চুলের জট ছাড়াতে ভীষণ বিরক্তি লাগে। তোমাদের বলছিলাম না কি মেঘ করেছে, বৃষ্টির মধ্যে দেখো এত মেঘ করেছে। এখন তো বলবে যে মেঘ করেছি, তখন রোদে তাকানো যাচ্ছে না, কখন আকাশের কী গতি হয় কি জানি। চান হয়ে গেছে? আমি আজকে পুঁই শাক করলাম আর বড়াটা ভেজে চান করতে গেছি, মা করলো বড়ার তরকারি।
আমি বড়া ভাজলাম আর পুঁই শাকটা করলাম। আর এখন বাজে 11:30। চুলের জটটা এখন ছাড়িয়ে নিই। আমার স্টেট চুল, তাই আমার মানে বিরক্তি লাগে শ্যাম্পু যেদিন করি চুলের জট ছাড়াচ্ছি। আর তাহলে ভাবি যাদের কোঁকড়ানো চুল তাদের কত সমস্যা হয়। আরও চুলটা পুরো ভেজা, জল পড়ছে, চুলটা মুছতে হবে। চুলটার আগাটা একটু কাটতে হবে, আগাটা ফেটে গেছে। আমার চুলটা একদম মানে সমান, একটু ছোট বড়, কারণ আমি লেয়ার কেটেছিলাম তো আমার চুলটা একদম মানে একটু ছোট বড় হচ্ছে। আর আমি লেয়ারই কাটিয়েছি, লেয়ার কাটলে কি চুলটা দেখতে ভালো লাগে। আর একটু এবার শুধু আগাটা ছাড়বো, চুল কাটতেও মারা লাগে, একটু আগাটা ছাড়বো, আগাটা একটু তেরা ব্যাপার। এই বাড়ি আসলাম আর একটু বৃষ্টি পড়ছে এখন ধীরে ধীরে। বৃষ্টিতে ভিজতে খুব ভালো লাগে, কিন্তু একটু জোরে আসলে বেশি ভালো। এটা একদম ঝিরি বৃষ্টি হচ্ছে, থেমেও গেল আবার। এখন আসলাম, এখন বাজে 2টো। আমার চুল এখনও ভেজা, সে কখন শ্যাম্পু করেছি, এখন আমার চুল ভেজা। এতক্ষণ গুটানো ছিল না চুলটা, যেন শুকায়নি। এখন ভাত খেয়ে নিয়ে খিদে পেয়েছে অনেক করে খেতে বসে পড়লাম। পুঁই শাক আর বড়া তরকারি। পুঁই শাকটা দেখে খুব সুন্দর লাগছে, আর চাটনি হয়েছে। পুঁই শাকটা দেখে দারুণ লাগছে, আমি জানি না, খেয়ে দেখি কেমন হয়েছে। দারুণ হয়েছে। আগে পুঁই শাক দিয়ে খেয়ে নিই, তারপর বড়া দিয়ে খাবো। আমি বড়া দিয়ে খাচ্ছি। এখন বাজে বিকেল 5টা। এখন শুয়েছিলাম, এখন উঠলাম, ঘুম হয়নি। তখন থেকে সমানে নাক থেকে কাঁচা জল গড়িয়েই যাচ্ছে। সকাল অবধি, সকাল কি চান করার আগে অবধিও ঠিক ছিল। আজকে বেশিক্ষণ জলের তলায় ছিলাম। আমি একটু 19 থেকে 20 দিন জলের তলায় বেশিক্ষণ থাকি, ওরকম নাক থেকে কাঁচা জল গড়ায়। এখনও হঠাৎ থেকে নাক থেকে কাঁচা জল পড়ছে, ভীষণ বিরক্তি লাগে। আর আমার বোন এই যে ক্লিপ আর চিরুনি নিয়ে এসছে, চুল বেঁধে দেবো। ক্লিপ দিয়ে চুল বেঁধে দিলাম। সকাল থেকে আজকে ওয়েদারটা এরকম, 5 মিনিট রোদ হচ্ছে, 5 মিনিট মনে বৃষ্টি হচ্ছে। একবার রোদ, কি ভালো লাগছে, মনে হচ্ছে কি কেউ খাতায় মনে এঁকেছে রং তুলি দিয়ে, এত ভালো। যাই না ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে, কিন্তু সামনে খুব সুন্দর লাগছে দেখতে। শুভ সন্ধ্যা বন্ধুরা। ওই বাড়ি গেছিলাম, ওই বাড়ির দিয়ে আসলাম, এসে এখন সন্ধ্যা দিচ্ছে। আমার বোন গেছে পড়তে, আমার বোন থাকলে বোনই দেয়, আমার বোন পড়তে গেছে, এখনও আসেনি, তাই আমি দিচ্ছি সন্ধ্যে। পরে বোন পুজোটা দিয়ে দেবে, আমি আগে সন্ধ্যাটা দিয়ে দিই। পাখা চলছিল তো, ওর জন্য ধূপকাঠিটা নিভে যাচ্ছিল বারবার। আজকে কাশি ঘন্টা কিচ্ছু বাজায়নি, কারণ আজকে কাশি ঘন্টা বাজাতে নেই, কারণ বৃহস্পতিবার। কাশি ঘন্টাটা আমরা বৃহস্পতিবার বাজাই না। আর এটা আমাদের মঙ্গল ঘট, আগেও বলেছি। ফুলগুলো এবার পরিষ্কার করে নিচ্ছি ঠাকুরের সামনে। ফুলগুলো রাখতে না কিরম লাগে, কিরম নিজেরই অসুবিধা, মনে হয় কি কিরম রাত্রিবেলা শোবে না, ফুলগুলো সামনে থাকবে, যেন ফুলগুলো সব গুটিয়ে নিলাম। সন্ধে দেওয়া হয়ে গেছে, এখন চলে এসেছি সন্ধ্যাবেলা ম্যাগি করতে। আর ওই পাশে চা বসিয়েছি। আর বোন চলে এসছে পড়ার থেকে, ও বলছে ম্যাগি খাবো, তাই ম্যাগি বসিয়ে দিয়েছি। আর এক সাইডে চা বসিয়ে দিয়েছি। আর ম্যাগি মশলাটা দিয়ে, ম্যাগি অনেকক্ষণ আগেই দিয়েছিলাম, আর মশলাটা দিয়ে দিই। আর এদিকে চা নামিয়ে ভাত বসিয়ে দিয়েছিলাম। গেছে বোনেরটা বোন নিয়ে গেছে গিয়ে। আর এটা আজকে একটু ঝোল টাইপেরই করলাম, মানে ঝোল ঝোল। তো আজকের ভিডিওটা একটুখানি, ভালো লাগে লাইক করে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিও। টাটা সবাইকে।